দিতেছে, বুঝতে পারছেন? ভাইরাল হইতে গেলে ওই ভাইরাল হইতে হইয়া বাজে কথা কইয়া কিন্তু মানুষ ভাইরাল হওয়ার লাগে না। আর মেয়ে মানুষ ভাইরাল হইতে গেলে অনায়াসে হইতে পারে, কোনো ব্যাপার না। কোথাও আইয়া কিংবা কারোর ক্যামেরার সামনে যাইয়া ভাইরাল হইতে না, তার নিজের ক্যামেরার ভিডিও করলেও ভাইরাল হইতে মেয়ে মানুষে পারবো। কিন্তু উচ্ছৃঙ্খল এরকম কোনো প্রশ্ন করেন না যা নাকি আপনারা নিজেরাও ছাড়তে পারতেন না এবং অন্য কেউ দেখে আপনাদের ভিডিওটা বাজে বক্তব্য করে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ বন্দরে। থাকেন কোথায়? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ থেকে এখানে আসছি, এমনি আসি, ভালো লাগে তাই আসি। নারায়ণগঞ্জ তো অনেক সুন্দর সুন্দর। হ্যাঁ অবশ্যই, নারায়ণগঞ্জ অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারপরও আমি জিয়াউদ্দিনে আজকে আসছি, আরেক দিনও আসছিলাম, এই দুইবার আসা আমার। আপু আপনি কি করেন? আমি কিছুই করি না, একজন গৃহিণী। হ্যাঁ 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 হ্যাঁ, আমি আমার পেজ আছে একটা, এইটারে ছোট ছোট কন্টেন্ট বানাই। আমার পেজের নাম হলো ইসরাত জাহান ইকরা, বাংলাতে লেখা। আপু অনেকেই অনেক কথা বলে, প্রবাসী দিদি নিয়ে কেউ কথা বলে না। আপনি তো একজন সাধারণ নাগরিক, আপনি একজন ভালো মা, আপনি একজন ভালো বোন। আসলে প্রবাসীদের নিয়ে কিছু যদি বলেন। আমি শুধু এতটুকু কথাই বলবো, প্রবাসে যারা থাকে তাদেরকে নিয়ে আমার কোনো কথা নেই, তাদের বউদেরকে নিয়ে আমি একটা কথা বলবো যে প্রবাসে যে ভাইয়ারা থাকে অনেক কষ্ট করে, তারা হলো আমাদের রেমিডেন্স যোদ্ধা। আর ভাবিদেরকে উদ্দেশ্য আমি এই কথাটা বলবো, হ্যাঁ ওনার ভাইয়ারে ছাইরা অন্য কারোর কাছে যাইতে পারবেন, কিন্তু আপনি এবং আপনার বর আপনার জন্য চেয়ে থাকবে না, সেও একটা বিয়ে করে নেবে, কিন্তু বাচ্চাটা খুব কষ্ট করবো। বাচ্চার মুখের দিকে চাই হইলো অন্তত বরকে ভালোবাসবেন, সংসারে ভালোবাসবেন, শান্তিতে থাকতে পারবেন। কিন্তু তারা কেন যায় সেটা আমার জানা নাই। মানে আপনি তো একজন মেয়ে, যে এক মহিলা বা মেয়ে বা বোন আমাদের কারো মা হয়, কিন্তু তারা এমন কেন করে? সে ওই যে বললাম, ক্ষণিকের আনন্দের জন্য যদি সে যেয়ে থাকে, হয়তো বা সাময়িক সময়ের জন্য সে মনে করবে সে অনেক ভালো এবং ভালো পজিশনে আছে, কিন্তু যখন সে রিয়েলাইজ করবে তার জীবন সম্পর্কে, তার বাচ্চাদের সম্পর্কে, তখন সে বুঝতে পারবে জীবনে বাইচা থাকেও সে মরার মতন থাকবে। আমার এটাই তাদের জন্য থেকেও আবার মানে একটু পিছে থাকে, কারণটা কি? মানে পিছে থাকে, দেখেন রিক্সা যারা চালায়, যারা দিনমজুরি করে, অনেকে আছে আপনার 500 টাকাও সারাদিনে রোজে কাজ করতে পারে না, তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে অনেক ভালো আছে। আর সবচেয়ে বড় কথা কি, ভাইয়াদের উদ্দেশ্যে আমি খারাপ কোনো কিছু বলবো না, আমি এটাই বলবো যে বউরে একটু সময় দেন, বউরে একটু সম্মান করেন। সম্মান করলে অবশ্যই তার কাছ থেকেও সম্মান ফিডব্যাক পাবেন। ওই যে ভালোবাসা, সোনা জাদু বললেই যে ভালোবাসা হবে না, টাকা দিলেই ভালোবাসা হবে না, সম্মান এবং তারে সময় দেন, অবশ্যই তার কাছে ভালোবাসা পাবেন। কিন্তু এদের মেয়েরা টাকার পিছনে কেন ঘুরে, এটা আমার জানা নেই। আপনি ঘুরেন না ভাই, আমার টাকা দরকার নেই, আমার জামাই যতটুকু কামায় তাতে আমি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা প্রবাসীদের উদ্দেশ্যে যদি বলেন, তারা তো অক্লান্ত পরিশ্রম করে পরিবারের জন্য। অবশ্যই। সেই পরিবার তো তাদেরকে ভালোবাসে না কেন? ওই যে বললাম, মানুষের চোখের নেশা এতটাই খারাপ, ক্ষণিকের আনন্দের জন্য আপুরা যেই সমস্ত অনৈতিক কাণ্ডের মধ্যে জড়ায়া যায়, কিন্তু যখন তার জীবনটা রিয়েলাইজ করতে পারে তখন হয়তো বা বোঝে যে আমি আগেই ভালো ছিলাম। একটা কথাই আছে, মুরব্বীরা বলে বিয়াইন না ভাতে পেট না বললে বিকেলকা ভাতে কখনো পেট ভরে না। এটা আমি আপুদের উদ্দেশ্যে বললাম।